الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني محترم حاضرين শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে আযম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় নবী প্রিয় ভাইয়েরা মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যিনি অত্যন্ত আদর করে মায়া করে যাচাই করে বাছাই করে আজকে জুমার দিন সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্বমানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহতারাম হাজিরিন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আজকে থেকে ধারাবাহিকভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা চলবে সেটা হলো নামাজের গুরুত্ব তারপরে নামাজের ফজিলত উপকারিতা কিভাবে নামাজ আদায় করতে হয় কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই আলোচনা চলতে থাকবে আজকে এই জুমা থেকে আমাদের এই আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধিবিধানগুলো দিয়েছেন ঈমানের পরে সর্বোচ্চ মর্যাদার যে বিধান সেটার নামই হলো নামাজ
রব্বুল আলামিন কুরআনুল কারীমের নামাজের দীর্ঘ আলোচনা বিভিন্ন আয়াতে করেছেন এবং এই নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বুল আলামিন বলেন, নামাজের প্রতি তোমরা বিশেষভাবে যত্নবান হও, নামাজগুলোকে হেফাজত করো, সংরক্ষণ করো। বিশেষ করে মধ্যবর্তী নামাজ অর্থাৎ আসরের নামাজ, অন্যান্য মুফাসসিরের মতে অন্যান্য নামাজও হতে পারে। মোট কথা প্রত্যেকটা নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর তোমরা আল্লাহ তাআলার জন্য নামাজে বিনয়ের সাথে দাঁড়াও। বিনয়ীভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে নামাজগুলো আদায় করো। ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা, যদি আশঙ্কা করো নামাজ পড়তে কোনো সমস্যা হয়, ভয় হইতেছে, শত্রুর ভয় নামাজ পড়া যাচ্ছে না, তাহলে দাঁড়িয়ে অথবা আরোহী অবস্থায় নামাজ আদায় করবা। ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, এরপরে ভয় যখন চলে যাবে, নিরাপদ হয়ে যাবে, তখন যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়েছেন সেভাবে নামাজগুলো আদায় করে নেবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, যত ধরনের সমস্যাই হোক না কেন নামাজকে প্রাধান্য দেওয়া চাই। নামাজের সময় হয়ে গেছে মানে নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজের গুরুত্ব এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাবটা হবে সেই হিসাবটার নাম হলো নামাজ। তাহলে কত গুরুত্ব। নবীজি বলেন, ফাইদা সলাহাত, নামাজ যখন সঠিক হয়ে যাবে, সলাহা সাইরু আমালিহি, তাহলে তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর নামাজে যখন ঘাটতি দেখা দিবে, সমস্যা দেখা দিবে, তাহলে তার সমস্ত আমলের মধ্যেই সমস্যা দেখা দিবে। হাদিসের মাধ্যমে সুস্পষ্ট ফুটে উঠেছে নামাজের গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের স্তম্ভ 5টি ঘোষণা করার সময় বলেন যে এই নামাজ ইসলামের 5 রুকন, 5 স্তম্ভের মধ্যে অন্যতম একটি। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। নবীজি বলেন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আল্লাহর বান্দা এবং রাসূল। অর্থাৎ ঈমান আনা এই কথার উপরে এটা হলো 1 নাম্বার। 2 নম্বরে হলো ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বরে ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বরে রমজানের রোজা রাখা। 5 নম্বরে হজের তৌফিক হইলে হজ আদায় করা। তাহলে এখানে আমরা জানতে পারলাম ইসলামের মূল স্তম্ভের কালিমার পরে যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন সেটাই হলো নামাজ। তাহলে নামাজের গুরুত্ব এই হাদিস এবং আয়াত দ্বারা সুস্পষ্ট হয়ে গেল। নামাজের ব্যাপারে রব্বুল আলামিন বিভিন্নভাবে বিভিন্ন আয়াতে আদেশ করতেছেন। কোনো গুরুত্বপূর্ণ যখন বিষয় হয় আমরা এক এক সময় এক একভাবে এটাকে আদেশ করে থাকি। কাজটা অনেক গুরুত্বপূর্ণ, তো কখনো অমুককে বলি, কখনো অমুককে বলি, কখনো এইভাবে কখনো এইভাবে, মানে ঘুরায় ফেরায়। এটাই একজন মানুষের সবচেয়ে গুরুত্ব তার কাছে যেটা মনে করেন, যে লোকটা ব্যবসায়ী, কথার কথায় ঘুরায় ফেরায় ওনার কাছে ব্যবসার কথাই পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে। যে লোকটা একটা কাজে চাকরিতে নিয়োজিত আছে বিশেষ করে, তো ওনার কাছ থেকে অনেকভাবে কথাটা পাওয়া যায়। কথা বলতেছে, কথার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এই কথাটা এসে পড়ে। মানে গুরুত্ব যে যেটার বেশি বুঝেছে সে এটাকে যে কোনোভাবে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করছেন, তো ফাঁকে নামাজের কথা বলে দিচ্ছেন। মুমিনের গুণাবলী বলছেন, তো নামাজের কথা বলে দিচ্ছেন। সফলতার চাবিকাঠির কথা বলছেন, সেখানেও নামাজের কথা বলছেন। নবীদের আমলের কথা বলছেন, সেখানেও নামাজের কথা বলছেন। ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিচ্ছেন। সূরা বাকারার 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও আমার বান্দারা, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। তাহলে এইভাবে আল্লাহ তাআলা আদেশ করতেছেন। সূরা হজের ৭৮ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের বিশেষ একটা ফজিলতের কথা বলেছেন, শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। রব্বুল আলামিন বলেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে তাদের বিশেষ একটা মর্যাদা আছে, শ্রেষ্ঠত্ব আছে আমার নবীর উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেন, ও উম্মতে মুহাম্মাদি, আমার হাবিবের উম্মতেরা শোনো, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যথাযথ চেষ্টা করো। যেভাবে সাধনা করলে আল্লাহকে পাওয়া যাবে সেভাবে সাধনা করো। ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ তাআলা তোমাদেরকে বাছাই করেছেন, বাছাই করে শেষ নবীর শেষ উম্মত তোমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইজতাবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি সমগ্র মানব জাতি থেকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়ার জন্য তোমাদেরকে বাছাই করেছি, শেষ নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার জন্য। ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, তোমাদের দিনের মধ্যে এরকম কোনো সমস্যা রাখি নাই, কোনো কাজ রাখি নাই যেটা তোমরা করতে পারবা না। অনেকে বলে, হুজুর সমস্যার কারণে এটা করতে পারতেছি না, সমস্যার কারণে করতে পারতেছি না। রব্বুল আলামিন এটা নিষেধ করেছেন। সমস্যা নাই, যেটা আল্লাহ তাআলা আদেশ করেছেন অবশ্যই এটা করার সুযোগ আছে, কোনো না কোনো ভাবে এটা করার সুযোগ আছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সামর্থ্যের বাহিরে কোনো বিধান চাপিয়ে দেন নাই। বলে যে, হুজুর আমি এই কাজটা করতে পারি না, আমার সামর্থ্যে কুলায় না। ফরজ বিধান এমন কোনো বিধান নাই যেটা সামর্থ্যে কুলাবে না, মানুষ করতে পারবে, এজন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। যদি করতে পারি না তাহলে বুঝতে হবে আমার দুর্বলতা, আমার ব্যর্থতা। আর কোন মুহূর্তে করার ছাড় আছে সেটা বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ হাবিব বলে দিয়েছেন। কিন্তু স্বাভাবিক অবস্থায় প্রতিটা মানুষের উপরে যে বিধানগুলো ফরজ, এগুলো করার ক্ষমতা আছে অবশ্যই। এজন্য আল্লাহ বলেন, সাধ্যের বাহিরে তাদের উপরে আমি কিছু চাপিয়ে দেই নাই। পর্দা করতে পারে না, বলে যে অসম্ভব, আসলে এটা অসম্ভব না, সম্ভব। নামাজ পড়তে পারি না, বলে যে অসম্ভব, ঘুম থেকে ওঠা যায় না, কাজ থেকে আসা যায় না, চাকরি ছাড়া যায় না। আল্লাহ বলেন, অবশ্যই সম্ভব এটা। কিভাবে সম্ভব? যখন নামাজের মহব্বত, গুরুত্ব, ফজিলত আপনার বুঝে আসবে, দেখবেন অটোমেটিক এটা আপনার জন্য সহজ হয়ে গেছে, সম্ভব হয়ে গেছে। তাহলে ইসলামের প্রতিটা বিধানই বান্দার জন্য সম্ভব, সম্ভবের বাহিরে কোনো বিধান আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই। এই আয়াতে রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু আলাইকুম লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম, যাতে করে রাসূল তোমাদের পক্ষে, তোমাদের ব্যাপারে সাক্ষী হতে পারেন। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরা যেন সমস্ত মানুষের জন্য সাক্ষী হতে পারো। অর্থাৎ পূর্ববর্তী নবী যারা ছিল, নবীর উম্মতদেরকে ডাকা হবে, জিজ্ঞাসা করা হবে নূহ নবীর উম্মতকে, ও নূহ নবীর উম্মতেরা, তোমাদের কাছে নবী নূহ দাওয়াত পৌঁছিয়েছে কিনা? এবার নূহ নবীর উম্মতেরা বলবে যে না, আমাদের কাছে দাওয়াত পৌঁছায় নাই, না করে দিবে, সরাসরি মিথ্যা কথা বলে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ডাকবেন আমাদেরকে, শেষ নবীর উম্মতদেরকে ডাকে বলবেন,
তোমরা সাক্ষ্য দাও দেখি নূহ নবীর কাছে, নূহ নবী তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছেছে কিনা। আমরা তখন এক বাক্যে বলবো হ্যাঁ। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর তার উম্মতের মাঝে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব না আমাদেরকে, আল্লাহ তাআলা অন্য কাউকে ডাকবেন না, শেষ নবীর উম্মতকে ডাকবেন। আগের নবীর উম্মতরা মিথ্যা কথা বললে সাক্ষী দেওয়ার জন্য। জিজ্ঞাসা করা হবে তোমরা কিভাবে সাক্ষী দিলা, তোমরা তো সেখানে ছিলে না, হাজার হাজার বছর আগের কথা, তোমরা কিভাবে সাক্ষী দিলা, তোমরা তো সেখানে ছিলে না। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে জবাব শিখিয়ে দেওয়া হবে যে আমরা শেষ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। এই বরকতে, এই ফজিলতের কারণে, এই মর্যাদার কারণে রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন নাজিল করে, সূরা নূহ নাজিল করেছেন। নূহের মধ্যে নূহ আলাইহিস সালামের উম্মতের কথা জানিয়েছেন। নূহ নবী যে তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, এটা আমরা কোরআনের মাধ্যমে জানতে পেরেছি। সুবহানাল্লাহ। এটা হলো এই উম্মতের শ্রেষ্ঠত্ব, মর্যাদা। এই শ্রেষ্ঠত্বের কারণে, মর্যাদার কারণে রব্বুল আলামিন বলেন ও উম্মতে মুহাম্মাদি, এই মর্যাদার কারণে তোমরা শুকরিয়া আদায় করতে হবে। আর শুকরিয়া শুধুমাত্র মুখে মুখে আদায় করার নামই নয়, বরং শুকরিয়া আদায় করার জন্য কিছু কর্ম অবলম্বন করতে হবে। আর এই কর্মটা রব্বুল আলামিন বলেন ফাকিমুস সালাহ, তাহলে তোমরা নামাজের মাধ্যমে এই শুকরিয়াটা আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে এই যে একটা নিয়ামত পাইলাম, এটার শুকরিয়াটা রব্বুল আলামিন বলে দিলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়বা, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহ তাআলাকে মজবুতভাবে ধরে রাখবে। মানে বিপদে সুখে দুঃখে কোথাও আল্লাহকে ভুলবে না। অনেক বিপদ, কেউ পাশে নাই, তখন আল্লাহকে স্মরণ করবা। অনেক নিয়ামত পেয়েছো, স্বাচ্ছন্দ্য বোধ করতেছো, নিয়ামতের অভাব নাই, তখনও আল্লাহ তাআলাকে স্মরণ করবা। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহ তাআলাকে মজবুতির সাথে ধরে রাখবে, আল্লাহ তাআলাকে ছাড়বে না। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। তার চেয়ে উত্তম ভালো অভিভাবক আর কেউ হতে পারে না, তার চেয়ে বড় সাহায্যকারী আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে নামাজের কথা আল্লাহ তাআলা এখানেও বলেছেন। সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত, রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কুল, হে হাবিব আপনি বলুন, লিইবাদি, আমার বান্দাদেরকে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমানদার বান্দাদেরকে আপনি বলে দেন ইউকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে, ওয়া ইউতুজ যাকাত, তারা যেন যাকাত আদায় করে। নামাজ আর যাকাত যেন তারা সঠিকভাবে আদায় করে। লা ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাহ, সেই দিন আসার আগে আগে যেন তারা নামাজি হয়ে যায়, যেই দিন কোনো বেচা কেনাও চলবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না। অর্থাৎ কিয়ামতের সময়, হাসরের ময়দানের কঠিন অবস্থার কথা রব্বুল আলামিন বললেন, সেখানে তোমার ব্যবসা বাণিজ্য চলবে না, বন্ধুত্ব কোনো কাজে আসবে না। ও আমার হাবিবের উম্মতেরা, এই দিন আসার আগে আগে তোমরা নামাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। এখন বন্ধুর কারণে আমরা নামাজ ছাড়তেছি, খেলায় লিপ্ত আছি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তান স্ত্রী, আমরা বিভিন্ন ঝামেলাতে লিপ্ত আছি, নামাজ পড়ছি না, অজুহাতের শেষ নাই। আল্লাহ তাআলা এগুলোই স্মরণ করাই দিচ্ছেন, দেখো এগুলো কোনো কাজে আসবে না, কিন্তু তখন তোমার নামাজের হিসাবটা নেওয়া হবে। ওই জন্য সেই দিনটা আসার আগে আগে নামাজটা পড়ে নাও, নামাজি হয়ে যাও। অনেকভাবে আল্লাহ তাআলা বান্দাকে উৎসাহ দিতেছেন। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, আপনি নামাজ কায়েম করেন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি, সূর্য হেলে যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করতে থাকেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, সূর্য যখন হেলে যায় তখন থেকে নিয়ে রাত্র পর্যন্ত, রাতের অন্ধকার পর্যন্ত এই যে নামাজের কথা বলা হয়েছে, সেটা হলো যোহর, আসর, মাগরিব এবং ঈশার নামাজের কথা।
আকিমিস সালাতি দুলুকি শামসি, সূর্য হেলে যখন যাবে, অর্থাৎ জোহরের সময় হয়ে যাবে, সূর্য হেলে যাওয়ার পরে তখন থেকে নিয়ে ইলা গাসাকিল লাইলি, রাতের অন্ধকার পর্যন্ত, অর্থাৎ ঈশা পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়া কুরআনাল ফাজরি, এবং ফজরের নামাজও পড়ো। ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজটা এটা হলো সমাবেশ সংগঠিত হওয়ার সময়। এই সময়ে ফেরেশতাদের সমাবেশ জমে যায়। সুবহানাল্লাহ। কিভাবে ফেরেশতাদের সমাবেশ হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা পাঠানো হয় দিনের শুরুতে। সারাদিন বান্দার আমল তারা লিখতে থাকেন, দেখতে থাকেন, পর্যবেক্ষণ করতে থাকেন, নিগরানি করতে থাকেন। আবার এই ফেরেশতাদের ডিউটি শেষ হয়ে যায় সন্ধ্যাবেলা তারা চলে যায়। আবার আরেক দল ফেরেশতা আসে রাতের বেলা, সারা রাত তারা ডিউটি পালন করে, তারাও ফজরের সময় চলে যায়। তাহলে ফজরের সময় 2 দল ফেরেশতার একসাথে দেখা হয়। দিনের বেলা যারা আসবে তারা নতুন করে আসবে, রাতে যারা ছিল তারা এখন চলে যাবে এই সময়টাতে। তো 2 দল ফেরেশতা একসাথে দেখা হয়ে যায়। রাতে যারা ছিল এখন তারা চলে যাবে ফজরের সময়, আবার দিনের জন্য যারা আসবে তারা এখন নেমে আসবে। 2 দল ফেরেশতা একসাথে দেখা হয় এই সময়, ফজরের সময়টাতে। এজন্য রব্বুল আলামিন বিশেষভাবে বলেছেন ওয়া কুরআনাল ফাজরি। কুরআন মুফাসসিরিনে কেরাম লেখেন এটা হলো সালাতুল ফাজরি, নামাজ, ফজরের নামাজ বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তো এই আয়াতের মাধ্যমে আমরা নামাজের গুরুত্ব জানতে পারলাম, বিশেষ করে ফজরের নামাজের কথা। সূরা হুদের 114 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। হাবিব নামাজ কায়েম করেন। আকিমিস সালাতা তরফাইন নাহার, আকিমিস সালাতা তরফাইন নাহার, দিনের উভয় প্রান্তে, সকালে এবং সন্ধ্যায়। ফজরের নামাজও পড়েন, মাগরিবের নামাজও পড়েন। ঘুরিয়ে ফিরিয়ে এক এক সময় এক এক নামাজের আদেশ রব্বুল আলামিন করতেছেন। এরপর আল্লাহ তাআলা নামাজের ফায়দা বলেন আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। নিশ্চয়ই এই নামাজ সহ যত ভালো কাজ আছে, এই ভালো কাজগুলো মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়। মন্দ কাজ, খারাপ কাজগুলোকে মুছে দেওয়ার জন্য নামাজ অত্যন্ত কার্যকরী একটা ঔষধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এজন্য নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বিভিন্ন পাপ কাজও মুছে দিয়ে থাকেন। সূরা আহজাবের 32-33 নম্বর আয়াতে রব্বুল আলামিন বিশেষ করে মহিলাদেরকে বলেছেন, সাধারণত মহিলাদেরকে বিশেষভাবে সম্বোধন করেছেন কম আয়াতে, পুরুষদেরকে সম্বোধন করেছেন, এর মধ্যেই মহিলারা শামিল। যে আদেশটা পুরুষদের জন্য সেটাও মহিলাদের জন্য বিশেষ কয়েক জায়গা ছাড়া। কিন্তু নামাজের ব্যাপারে আয়েশা রব্বুল আলামিন পুরুষদের আদেশ করার পাশাপাশি আলাদাভাবে আবার মহিলাদেরকে বলেছেন ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা। ও মহিলারা, তোমরাও নামাজ কায়েম করবা, যাকাত দিবা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজের গুরুত্ব কত অপরিসীম। এই নামাজ শুধুমাত্র যে উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের জন্য এমনটাই নয়, পূর্ববর্তী নবীদের প্রতিও নামাজের নির্দেশ ছিল, যদিও সেটার তরিকা ভিন্ন ছিল, ওয়াক্ত ভিন্ন ছিল, কয় ওয়াক্ত পড়বে, কখন পড়বে, কিভাবে পড়বে, সেটা আমাদের থেকে ভিন্ন ছিল তাদের নামাজ। তবে নামাজ তাদের জন্য আদেশ ছিল, নির্দেশ ছিল। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত। হযরত ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিমুস সালাম 3 নবীর আলোচনা আল্লাহ তাআলা করে বলেন যে আমি এই 3 নবীকে ইমাম বানিয়েছি, সরদার বানিয়েছি, নেতা বানিয়েছি। ইয়াহদুনা বিআমরিনা, আমার নির্দেশ অনুযায়ী তারা চলে। ইয়াহদুনা বিআমরিনা, আমার দেখানো পথ অনুযায়ী তারা চলে। ওয়া আওহাইনা ইলাইহিম, এজন্য তাদেরকে আমি আদেশ করেছি, তাদের কাছে ওহী পাঠিয়েছি। ফি'লাল খায়রাতি, যেন তারা কল্যাণকর কাজ করে। ওয়া ইকামিস সালাহ, এবং তারা যেন নামাজ কায়েম করে। তাহলে এই নবীদের জন্য নামাজের নির্দেশ ছিল। সূরা মারইয়ামের মধ্যে আছে আল্লাহ তাআলা হযরত মারইয়াম আলাইহিস সালামের শিশু ছেলে ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী যখন ছোটকালে মারইয়াম আলাইহিস সালামের কোলে ছিলেন, বাবা ছাড়া জন্ম হয়েছে। এজন্য অনেক অভিযোগ
অনেক অভিযোগ, অনেক বেশি সমালোচনার শিকার হচ্ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। যেহেতু স্বামী নাই, বাচ্চা আসলো কই থেকে, এটার জন্য মানুষ তাকে বিভিন্নভাবে কটাক্ষ করছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিয়েছিলেন। শিশু ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে তখন কথা বলতে লাগলেন। যখন ওনার মাকে এভাবে অভিযোগ দেওয়া হয়েছিল, ঈসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, একেবারে দুধের শিশু, মাত্র জন্মগ্রহণ করেছে। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ও মারিয়াম, তোমার কোলে যে শিশুটা আছে ঈসা, ঈসার দিকে ইশারা দাও, ঈসার জবান আমি খুলে দেব, এবার ঈসা তোমার পবিত্রতা ঘোষণা করে দিবে। সুবহানাল্লাহ। ছোট্টকাল একেবারে শিশু ঈসা আলাইহিস সালামের দিকে মারিয়াম ইশারা করলেন যে তাকে জিজ্ঞাসা করো তার বাবাকে, বা সে কি অবৈধ সন্তান কিনা। তখন আল্লাহ তাআলা ঈসা নবীর জবান খুলে দিয়েছিলেন। ফাআশারা ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যখন ঈসা আলাইহিস সালামের দিকে ওনার মা ইশারা করলেন, এরপরে যারা অবিশ্বাসী ছিল, মারিয়ামকে অভিযোগ দিয়েছিল, সমালোচনা করছিল, তারা বলতে লাগলো, কিভাবে আমরা একজন শিশুর সাথে কথা বলবো, দোলনার শিশু, সে কিভাবে বলবে। এবারে দোলনার শিশুর জবান খুলে দিন আল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম তখন বলতে লাগলেন, আমি হলাম আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা এবং যেমন তেমন কোনো বান্দা নয়। আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়াজালানি নাবিয়্যা, এবং আমাকে নবীও বানানো হয়েছে। সুবহানাল্লাহ। ছোট্ট শিশু ঈসার জবানে আল্লাহ তাআলা এগুলো খুলে দিলেন। এই গুরুত্বপূর্ণ কথাগুলোর মধ্যে এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম নামাজের কথাটাও বললেন। ঈসা নবী বলেন, ওয়াজআলানি মুবারাকা, আমাকে বরকতময় বানিয়ে দেওয়া হয়েছে। আইনামা কুনতু, যেখানে আমি থাকি না কেন আমার বরকত ছড়াতে থাকবে। ওয়াউসানি বিসসালাহ ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং যতদিন আমি বেঁচে থাকি আমাকে আমার রব আদেশ করেছেন আমি যেন নামাজ আদায় করি এবং যাকাত আদায় করি। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ যে কথাগুলো ওনার জবান থেকে আল্লাহ বের করেছেন, এর মধ্যে ওইটাও একটা, যে আমি যেন নামাজ আদায় করি এবং যাকাত আদায় করি। তাহলে সে নবীদের জমানায় নামাজ ছিল, কিন্তু নামাজের পদ্ধতি ভিন্ন ছিল। মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিবেন, মুসা আলাইহিস সালাম যখন ওনার দেশ মিশর ছেড়ে মাদিয়ানে গিয়েছিলেন, সেখানে গিয়ে বিবাহ করেছিলেন হযরত শুআইব আলাইহিস সালামের একজন মেয়েকে। শুআইব নবীও ছিলেন, ওনার মেয়েকে বিবাহ করেছিলেন মুসা আলাইহিস সালাম। ওনার মেয়েকে বিবাহ করার পরে শ্বশুর বাড়ি থেকে যখন নিজ বাড়িতে আসার নির্দেশ আসলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ বললেন, মুসা যাও, এবার তুমি তোমার এলাকাতে যাও, সেখানে গিয়ে তোমার বংশের লোক যারা আছে তাদেরকে ফেরাউনের কবল থেকে উদ্ধার করো। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার হুকুমে আসলেন। আসার সময় রাস্তায় দেখতে পেলেন একটা আগুনের মতো কি জানি জ্বলতেছে। মূলত সেটা আগুন ছিল না, সেটা ছিল রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর। এই নূর থেকে আওয়াজ আসলো, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। এই নূর থেকে আওয়াজ আসলো, হে মুসা ভয় পেও না, আনা রাব্বুকা, আমি হলাম তোমার রব। ফাখলা'না আলাইকা, তুমি তোমার জুতা খোলো। ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, কারণ তুমি এখন যে পাহাড়ের উপরে আসতেছো সেই পাহাড়টা হলো একটা পবিত্র পাহাড়। সুবহানাল্লাহ। নবুয়ত দিবেন আল্লাহ তাআলা, এর জন্য মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তোমার জুতা খুলে এই পাহাড়ের মধ্যে আসো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। রব্বুল আলামিন বললেন, মুসা আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচন করেছি নবী হিসাবে, অতএব আমি তোমার কাছে কি ওহী পাঠাইতেছি এগুলো ভালো করে খেয়াল কইরা শোনো। ফাসতামি' মানে মনোযোগ দিয়ে শুনবা, লিমা ইউহা, যা তোমার কাছে ওহী পাঠানো হচ্ছে। এক নাম্বার হলো ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। ফা'বুদনি, অতএব তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তাহলে এখানে পাইলাম মুসা নবীকে নবুয়ত দেওয়ার সময় আল্লাহ তাআলা এই নামাজের নির্দেশ দিয়েছেন। তাহলে এই নামাজের নির্দেশ অন্যান্য নবীদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে নামাজ, এটা মুমিনদের বিশেষ বৈশিষ্ট্য, গুণাবলী। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে মুমিনদের গুণাবলীর কথা বলেছেন, এর মধ্যে এই নামাজের কথা বলেছেন। সূরা বাকারার মধ্যে প্রথম যে সূরা
সূরা ফাতিহার পরে যে সূরা আমরা যেটা শুরু করি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছেন। মুত্তাকি কারা? মুমিন কারা? যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে। মুমিন হতে হলে তার গুণাবলী এটা, সে ঈমান আনবে, তার পরবর্তী কাজ হলো সে নামাজ কায়েম করবে। সূরা মায়েদার মধ্যে 55 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দারা বন্ধু বানাবে কাকে? বন্ধু। আমরা অনেক সময় বন্ধু বানাবো কাকে? নির্বাচন করি। বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দারা, তোমাদের বন্ধু হবে তারা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে তোমার বন্ধু হিসাবে তুমি গ্রহণ করবা আল্লাহ তাআলাকে, ওয়া রাসূলুহু, দুই নম্বরে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তিন নম্বর হলো ওয়াল মুমিনুন, ঈমানদার যারা আছে তাদেরকে তোমরা বন্ধু বানাবা। ওয়াল মুমিনুন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে তোমরা বন্ধু বানাইবা। আর এই ঈমানদার কারা? সব ঈমানদার নয়, বরং আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, রবের হুকুম মতো চলে, নামাজ জামাতের সাথে, রাকিউন মানে রুকু করে। তাহলে যারা নামাজ পড়বে, যাকাত আদায় করবে, রব্বুল আলামিন বলেন এদেরকে বন্ধু বানাও, কারণ এদেরকে বন্ধু বানালে তুমিও নামাজি হয়ে যাবে, যাকাত আদায়কারী হয়ে যাবে। তাহলে ঈমানদারদের গুণাবলী এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করবে। সূরা নামলের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে ঈমানদারদের বৈশিষ্ট্য বলেছেন যে ঈমানদাররা নামাজি হবে। রব্বুল আলামিন বলেন, তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, এই কোরআনটা মুমিনদের জন্য হেদায়েত, মুমিনদের জন্য সুসংবাদ। তবে মুমিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে তারাই হলো মুমিন। মুমিনদের পরিচয় এক এক সময় আল্লাহ তাআলা এক এক সূরা এক এক আয়াতে দিতেছেন, সাথে সাথে বলতেছেন ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে তারা নামাজ পড়বে। সূরা আনফালের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন এখানেও বলেছেন, وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা হলো তারা যাদের কাছে আমি আল্লাহর জিকির করা হলে, আল্লাহর নামের উচ্চারণ করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভয় পেয়ে যায়। গুনাহের সময় আমি আল্লাহর স্মরণ আসলে তারা ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার কাছে আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত শোনানো হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, এই কোরআন তাদের ঈমানকে আরো বাড়িয়ে দেয়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা সর্বদা তাদের রবের উপরে ভরসা করে চলে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের গুণাবলী আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে রব্বুল আলামিন বলেন, ঈমানদারদের আরো একটা বৈশিষ্ট্য হলো, গুণ হলো, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ। তাহলে অনেকগুলো গুণাবলী আল্লাহ তাআলা বলতেছেন, সাথে সাথে নামাজের কথা বলতেছেন। অনেকগুলো গুণাবলী, এর ফাঁকে বিশেষ একটা গুণ হলো তারা নামাজে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, এই গুণাবলী যদি থাকে ঈমানদারদের মধ্যে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হবে যথাযথভাবে প্রকৃতপক্ষে মুসলমান, বাস্তবে তারাই হবে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম,
তাদের রবের কাছে তাদের অনেক মর্যাদা রয়েছে, স্তর রয়েছে। ও মাগফিরাতুন, রবের পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাত রয়েছে। ও রিজকুন কারীম, এবং সম্মানজনক রিজিকের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই গুণাবলী যদি একটা ইমানদারের মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন তাদের এই বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ তাআলা তাদের জন্য মাগফিরাত রেখেছেন, ক্ষমা রেখেছেন, তাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য নামাজ পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্যের আশা করা যায়। সফল মুমিন কারা হবে? সূরা মুমিনুন আল্লাহ তাআলা একটা নাজিল করেছেন শুধুমাত্র মুমিনদের গুণাবলী নিয়ে, যে সফল মুমিন হতে গেলে তোমাদের এই গুণাবলী দরকার। 18 নম্বর পারা প্রথম সূরা। এই সূরাটার নামই হলো সূরাতুল মুমিনুন, মানে মুমিনদের সূরা। এই আয়াতে রব্বুল আলামিন মুমিনদের গুণাবলী উল্লেখ করেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আল্লাহ তাআলা বলেন মুমিন সফল হয়ে যাবে ওই সমস্ত মুমিনরা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে বিনয়ের সাথে নামাজ আদায় করে। বিনয়ীভাবে যারা নামাজ আদায় করে এই মুমিনরা সফল হয়ে যাবে। এখানে অনেকগুলো গুণাবলী উল্লেখ করে এরপরে আবার রব্বুল আলামিন কতক্ষণ পরে আবার এটাই বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ঈমানদারদের গুণ হলো তারা তাদের নামাজের মধ্যে হেফাজতকারী হবে, নামাজকে নষ্ট করবে না, অবহেলার সাথে নামাজ কাটিয়ে দেবে না, তাদের নামাজকে তারা সর্বদা হেফাজত করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। ঈমানদাররা নামাজ নষ্ট করবে না, এটা তাদের গুণাবলী। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলেন এই গুণাবলী যদি থাকে তাদের মাঝে তাহলে তারা ওয়ারিস হবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে এভাবে তুলে ধরছেন। তাহলে নামাজের গুরুত্ব অনেক অপরিসীম, যেটা আমরা জানতে পারলাম। এই নামাজ সম্বন্ধে বিস্তারিত অনেক বিষয় জানার আছে, শুধুমাত্র গুরুত্ব না, নামাজের ফজিলত এবং দুনিয়াবি কি কি ফায়দা, আখেরাতে কি কি ফায়দা, এই নামাজটা পড়তে গেলে কিভাবে পড়তে হবে, সুন্নত নামাজের কি ফায়দা, ফরজ নামাজের কি ফায়দা, ওয়াজিব নামাজের কি ফায়দা, না পড়লে কি শাস্তি, সুন্নত না পড়লে কি শাস্তি, ফরজ না পড়লে কি শাস্তি, এভাবে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের জমাতে চলতে থাকবে। আজকে শুধুমাত্র আমরা নামাজের গুরুত্ব নিয়ে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ